হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঝুমাস ফ্যাশন ব্লগ। আমি ঝুমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেদিনীপুর শহরে ৪২তম তাঁত বস্ত্র প্রদর্শনী মেলার যে বসেছে, তো সেটার ভিডিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকে প্রথম দিন, আর আজকে ১৭ই সেপ্টেম্বর। আজকে থেকে শুরু করে, মানে ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু করে এই মেলাটি থাকবে কিন্তু ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আর এই সময় আপনারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্রি ৯টা অবধি এই মেলাতে আপনারা আসতে পারেন। তো প্রথম দিনই আমি আজকে এসেছি যে কি বসেছে দেখার জন্য। তো চলুন এবার আপনাদের মেলার ভেতরে নিয়ে যাই কি বসেছে দেখানোর জন্য। আর আজকে যেহেতু প্রথম, সেই জন্য বরাবরের মতোই কিন্তু এইখানে প্রোগ্রাম হয়ে থাকে। তো সেই প্রোগ্রামের স্টেজটায় যাওয়ার আগে এই সাইডে যে কয়েকটা দোকান বসে, যদিও সব দোকানগুলো এখনও বসেনি, তো যে কটা বসেছে সে কটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কালকের মধ্যে আশা করছি সব কটা দোকান বসে যাবে। আর এখানে কিছুক্ষণ আগেই প্রোগ্রাম হয়েছে, মানে উদ্বোধন হয়েছে মেলার। আর আজকে বিশ্বকর্মা পুজো, আজকে থেকে মেলা শুরু হলো। তো এইদিকে 3টে কাউন্টারের মতো হয়েছে, ডান দিকে 2টো কাউন্টার আর বাম দিকে একটা কাউন্টার আছে। তো প্রথমে বাম দিকের কাউন্টারটাই আপনাদের আমি নিয়ে যাচ্ছি। তো প্রথমেই একটা চুড়িদার আর এরকম কাউন্টার আছে, কুর্তি চুড়িদার। এখানে যে স্কার্ট এবং ব্লু কালারের উপরে স্কার্ট এবং সেটটা দেখলেন, ওটা 600 থেকে 700 টাকার মধ্যে বলছিল। আর উপরে যে স্কার্টগুলো, টিউনিকগুলো দেখছেন, এইগুলো 500 থেকে 800 টাকার মধ্যে বলছে, এইরকম দাম। আর বরাবরের মতো তাঁত, কটন এইসব শাড়ি আছে। আর যেহেতু আজকে প্রথম দিন, সমস্ত স্টল সেভাবে এখনও ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি, বাট যে কটা আছে তার মধ্যেই সেগুলোই আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এবং কিছু জায়গায় আমি দামও করে নিচ্ছি, যে আপনারা আসলে দেখতে পারবেন। তো সামনের এই দোকানটাতে বেশ কয়েকটা কুর্তি ছিল, তবে এর প্রাইস কিন্তু একটু বেশি বলছে, 700, 800, 1000 এই রকমের দাম বলছে। তো একটু হাই প্রাইসে আমার মনে হলো, তো সেই কারণে এই কুর্তিগুলো আপনাদের একটু দেখিয়ে নিলাম। আপনারা চাইলে নিতে পারেন। এক্সেল, ডবল এক্সেল সমস্ত ধরনের সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার সাইডে বেডশিটের দোকান আছে, কটন বেডশিট। তো এইখানে একটা এই মুখ আঁকা বেডশিটটা আমার ভালো লাগছিল, মাথায় কলসি নেওয়া। তো পাশাপাশি কুর্তি এবং শাড়ি এই সমস্ত মিলিয়ে মিশিয়েই কাউন্টার আছে। তো এরা সাজানো, কিছু সাজিয়ে নিয়েছে আর কিছু সাজানো চলছে। এবং পুজোতে বরাবরের মতো সবাই হোয়াইট শাড়ি বেশি পছন্দ করেন, তো দোকানে হোয়াইট শাড়িও আছে, আপনারা আসতে দেখতে পারেন। তো চলুন এবার আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি।
এগুলো কি দাম আছে এগুলো? আচ্ছা, শর্ট না ফুল? শর্ট আছে, লং আছে। লংটা আছে 650, আর যেটা শর্ট আছে 450 টাকা। আপনার সিল্কে 650। এগুলো কি দাম আছে এগুলো? কি দাম? 650। ওটা আপনার সেমিলিনের উপরে বাদলি আছে। ভালো লাগবে দিদি। শিফনের কাজ আছে, হোয়াইট প্লেস খাদি। এটা সম্বলপুরি কটকি আছে। বলুন দিদি, কে নাম দেখছি? এই শাড়িগুলোর কি দাম আছে এগুলো? কোনটা? ওইটা হচ্ছে তোমার 750 টাকা। 750? হ্যাঁ। দেখি একটু দিদি, নেবো কিন্তু ভালো দাম বললে নেবো। দাদা এগুলো কি শাড়ি? হ্যাঁ, টিস্যু কটন কোটা কি দাম আছে এগুলো? না আজকে কি করছো 50। আর ওইগুলো কি শাড়ি এগুলো? গাদোয়াল গাদোয়াল, ওগুলো কি দাম আছে? 1650। কটন না সিল্ক? হ্যাঁ, পুজোতে ভালো লাগে। হ্যাঁ, সুন্দর, বেশ সুন্দর। ওই কালারটাও ফর্সা লাগে। এগুলো কি ব্লাউজ পিস? হ্যাঁ, ওন্না কি দাম আছে এগুলো? 1100? এটা কি দাম আছে? কমেন্ট করে আছে বলতে 1000 নিচে পাবেন কি করে বলুন? এই সবুজ শাড়িটার কি দাম আছে? 950 অ্যাপ্লিক? কটনগুলো। হ্যাঁ, না
এখানে এবারে যাবো এটাও কি একই? আচ্ছা, এর এই সাদাটা এটা কি মানে ভেতরে কাগজ দেওয়া আছে বলে? কাগজ না, সাদাটা কাগজ দেওয়া নেই। এটা সাদাটা মানে একদম সাদা। এগুলো কি শাড়ি আছে, কি দাম আছে এগুলো? এগুলো কি শাড়ি আছে? হ্যাঁ, 550। পুরোটাই প্লেনের গো? আচ্ছা, বুঝতে পেরেছি। ভাই হয়ে যাবে। দাদা কোনের ওই হলুদ শাড়িটা কি দাম আছে? এই যে আমি ওই সেটাই দেখছি কি দাম আছে? 650 550 টাকা ওটা তাঁত শাড়ি। আর এটা কি শাড়ি? আর এই দোকানটাতে বরাবরের মতো পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পাঞ্জাবি পাওয়া যায়, তবে খুব বেশি দাম নয়। আপনারা আসলে দেখতে পারেন, বয়স্ক থেকে সব বয়সের মানুষদেরই পাঞ্জাবি পাওয়া যায় খুব কম প্রাইসে। একেবারে কটন পাঞ্জাবি এখানে পাওয়া যায়। এর সাথে সাথে এই পেছন দিকটাতে যেটার জন্য সব সময় ভিড় থাকে সেটা হলো বেডশিটের কাউন্টার, এবং প্রায় সবাই কম বেশি একটা দুটো বেডশিট প্রত্যেক বছর এই দোকানটা থেকে কিনে থাকে। তো এই সাইডের দোকানটা দেখাবো, তার আগে সাইডেও কিছু স্টল বসে। অন্যান্য দিন কস্টিউম জুয়েলারিগুলো বসে, বাট এখনও এবছর সেগুলো বসেনি দেখলাম, বাট ফাঁকা আছে দেখলাম, হয়তো কাল পরশু করে বসবে। আর এই সাইডে কিছু শাড়ি এবং কুর্তির দোকান বসেছে। এই যে দেখুন, সাইডগুলো ফাঁকা আছে, এগুলোতে কস্টিউম জুয়েলারি প্রত্যেক বছর বসে, বাট এখনও সেভাবে বসে উঠতে পারেনি। আরে এখানে একটু ওইগুলো দেন দেখি দেখি। এই যে 5-7 এই 5 কিলো কি দাম আছে? 50 টাকা। মানে এটা পাওয়া যায় তো, পাওয়া যায় না, লাইটটা পাওয়া যায়, ডিপ পাওয়া যায়, ডিপ পাওয়া যায় না।
মানে কাজে দিলে তবে এতদিন দেখবে আপনি ভুলে যাবেন কত টাকায় কিনেছেন। মানে আমার এটা অভিজ্ঞতা। ভুলে যাবেন যে কত টাকায় কিনেছিলেন। আমি একটা 150 টাকা দিয়ে কিনেছি, সেটা হয়তো 250 টাকা দিয়ে কাটিয়েছি। এখন তো 320 টাকা একটা কাটাতে ব্লাউজ। এখন ওই নিচ্ছে লাল আমার এটা একটু কি দাম আগে, আছে? হ্যাঁ। মানে আমি ভুলে গেছি যে ক টাকা লেগেছে। আমার এত দিন আমার টিকেছে, টিকেছে মানে এখনো টিকছে, করেই যাচ্ছি, কোনোদিনই আরে তার নষ্ট গোলাপিটা? হয় না। হ্যাঁ? কেন ওইটার দাম বেশি, এটার দাম কম? চিকন কারি এটা কটনের মধ্যে সেদিকে থেকে আমাদের আমি ভালো হতে এইটা কি দাম আছে এটা দিদি? এটা কি দাম আছে এটা? ভেন্ডি পাতা হ্যাঁ? 1400 টাকা 1400 কি শাড়ি এটা? রেশম কোটা। আর পাশেরটা? পাশেরটা রেশম কোটা, এটা এরকম ওটা কি দাম আছে? এটা 1400। 1400 টাকা করে আছে, আসলে একটু ডিসকাউন্ট দেবো। এর আর কি কি আছে কালার? ওটা ওখানে আছে। কি দাম এগুলো? 1200 পুরো আলামের কাজ আছে, 1200 টাকায়। আচ্ছা দিদি, ওই যে অ্যাপ্লিক করা শাড়িটার কি দাম আছে? ওই অ্যাপ্লিক করা শাড়িটা? এটা হ্যাঁ, ওই দাম 1400 রেশম কোটা এগুলো। ও ঠিক আছে। দেখো তোমার আছে এগুলো, টিস্যুগুলো 500 টাকা। দেখেন কালার দেখেন। আমাদের রেট আছে, আমাদের কিন্তু সামনে না দেখুন আমাদের ফ্ল্যাটের মানে সব নেই। হ্যাঁ নেবো। হ্যাঁ নমস্কার স্যার, আমি মেলা থেকে বলছিলাম। বলছি যে স্যার আমার হাসিন্দা গ্রাম উন্নয়ন, এটা এই যে লাস্টে দেওয়া হয়েছে 54টা, কি স্যার একটু এদিকে কিছু করা যাবে? দাদু বলেছিল 54 নম্বর। এগুলো কি শাড়ি মধুবনী? এগুলো না আমার হাতে হাঁটতে অসুবিধা নেই।
আপনাদের একজন দেখিয়ে দিয়ে গেল দেখিয়ে যাবে সয়াবিনটার দাম বলছে 13 যখন নিয়ে আসছে তখন পাচ্ছে দাম কম যেখানেই যে জল ধুয়ে হলো আমি দিয়ে নেই আমাদের আপনারা এটা 1350 টাকা দারুণ লাগছে এই কালারটা তুই কোথায় চলে যাস বলতো মানে আজব একদম এই দেখ আমি টপ দেখছি এইটা দেখ ভালো ওই কপারে দেখুন কুর্তি নিউ নিউ একদম কম রেঞ্জের মধ্যে সেটাই নেবেন আজকে বললে তো বুঝতে পারলে যে এটা কাছাকাছি যেটা আমি এটা দেখছি না তুই কাড়াই যা বলবি এটা কি দাম আছে এটা কি দাম আছে কি দাম আছে এটা ওটা 550 কেমন দাম এগুলোর দাম পড়বে 450 টাকা তো এইভাবে আজকে 2024-এ 42তম তাঁত বস্ত্র প্রদর্শনী মেলা আপনাদের আমি শেয়ার করলাম। যদিও অনেক দোকান এখনও এসে পৌঁছয়নি, বাট আপনারা যখন এই মেলাতে আসবেন তখন আশা করছি সমস্ত দোকান বা স্টল আপনারা দেখতে পারবেন। আর এখনও সেরকম কিছু কালেকশান, নতুন কিছু কালেকশান আমি দেখলাম না, বাট যে কটা দেখেছি সে কটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে জিনিসপত্রের দাম একটু বেশি বলেই আমার মনে হলো। প্রথম দিন বলে হয়তো সেটা হতেও পারে, বাট আপনারা 30 তারিখ অবধি এই মেলাতে আসতে পারেন। আর এর পরের ভিডিওতে আপনাদের সাথে আমি মেদিনীপুর শহরে শারদীয়া বস্ত্র মেলা শেয়ার করব। সেটা বিদ্যাসাগর হলে যে মেলাটা শুরু হয়েছে সেটা শেয়ার করব আপনাদের সাথে। তাই আপনাদের আজকে তাঁত বস্ত্র প্রদর্শনী মেলাটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। এরপরে ভিডিওতে আপনাদের সাথে আমি শারদীয়া বস্ত্র প্রদর্শনী মেলাটা দেখিয়ে নেব। তাতেও আপনারা অনেক ধরনের জিনিসপত্র দেখতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে করে মেদিনীপুর শহরে বিভিন্ন ধরনের আপডেট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর সেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। শুধু মেদিনীপুর শহরে নয়, মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রাম, খড়গপুর এবং ঘাটাল,
বা কেশপুর, ক্ষীরপাই এই সমস্ত জায়গার ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন প্লেলিস্ট চেক করে। এর সাথে সাথে পুরীতে রিসেন্টলি আমরা ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানেও বিভিন্ন জায়গার ভিডিও আমি আপনাদের শেয়ার করেছি। আর এর সাথে আপনারা যদি আরও অন্য কিছু ধরনের ভিডিও দেখতে চান সেগুলোও কিন্তু দেওয়া আছে আমার আদার্স চ্যানেলে। লিঙ্কও আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।